আরে কাঁদছিস কেন, কি হয়েছে? মা, আমি আর শ্বশুর বাড়ি যাবো না, আমি আর সেখানে সংসারও করবো না, এবার থেকে এখানেই থাকবো। আরে কি হয়েছে বলবি তো? কিছু হয়নি, আমি আর যাবো না সেখানে। আরে তোকে কি মেরেছে নাকি? হ্যাঁ, আমাকে মারবে, এত বড় সাহস তাদের। একবার গায়ে হাত দিয়ে দেখুক না, সবার হাত যদি না ভেঙে দিয়েছি। তাহলে তোকে কিছু বলেছে নাকি? হ্যাঁ, আমাকে বলবে, এত সাহস আছে তাদের। আমাকে তো চেনে না, আমিও উল্টে তাদেরকে বলে এসেছি যে আমার বাপের বাড়ি বংশ এলে না তোমাদের সবাইকে টাইট দিয়ে চলে যাবে। তাহলে তুই চলে এলি যে? চলে আসবো না, আমাকে দিয়ে তো তাদের বাড়ি সব কাজ করায়। আমার তুমি মিথ্যাটা কেন বলছো? বাড়ির সব কাজ তো দিদুন করে দে। তুই চুপ কর, ছোট ছোটর মতো থাকবি, বেশি পাকামো দেখাতে আসবি না। আরে এর কথা বাদ দে, তাদের এত বড় সাহস আমার মেয়েকে দিয়ে কাজ করায়। তুই যা, ঘরের ভিতরে যা, একটু বিশ্রাম কর, এর ব্যবস্থা আমি করছি। তুই যা। তুই বসে আছিস কেন? চল। কটি রে, একবার শুনে যা তো। কি হয়েছে মা? আমার হাঁটুটা না ব্যথা করছে, গরুটাকে একটু খড়টা দিয়ে আয় না রে মা। ঠিক আছে, আমি দিয়ে আসছি। কটি রে, এদিকে একটু শুনে যা তো। কি হয়েছে বাবা? স্নান করতে যাবো, বালতিটা নিয়ে আয় না। এনে দিচ্ছি। এই না বাবা। ঠিক আছে। কটি রে, কটি রে, কটি রে, কটি রে, কটি রে। থাক, আর কটিরে কটিরে করতে হবে না, একটু শান্তি দিচ্ছ না তোমরা। সবসময় কটিরে এটা করে দে, কটিরে সেটা করে দে। আমি মানুষ একটা, ঠিক আছে? আর আমার শ্বশুরবাড়ি তো অনেক ভালো তোমাদের থেকে। কেন কি সেখানে 9টায় উঠতাম, একটা কাজ করলে 3 ঘন্টা বিশ্রাম পেতাম। তুমি তো 1 মিনিটও শান্তিতে থাকতে দিচ্ছ না। তোমাদের কাজ তোমরা করো, আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। এরকম করলে তো মেয়ের সংসার ভেঙে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু কি করা যায়? শোনো, ঠিক হবে না? হ্যাঁ। बड़ा हरामी हो बेटा।